নমস্কার, চলে এসেছি আরেকবার ভিডিও বানাতে। সবাই কেমন আছো? এখন ঠান্ডাতে যে ঠান্ডা পড়েছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া ভার্সেস রিয়েল লাইফ। সোশ্যাল মিডিয়াতে কি এমন জিনিস আছে যে সবাই দেখে? সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট এতটা ইউজ হচ্ছে এখন যে ধারণার বাইরে। মানে কি বলবো, সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ফেক মিডিয়া। এটার নাম সোশ্যাল মিডিয়া না, ফেক মিডিয়া। আগে আমরা সবাই বলতাম যে সাপটাকে ব্যাঙও দেখাবে ইউটিউবে, এখন সেইটাই হচ্ছে ইউটিউবে। সাপটাকে ব্যাঙ কেন, ব্যাঙটাকে বাঘও দেখিয়ে দিচ্ছে। অনেক কিছু আসছে, মানে কী বলবো, এতটাই ফেক যে এতটাই ফেক। হ্যাঁ, এটার থেকে কিছু কিছু অরিজিনালও থাকে, সত্যিও থাকে, এমন না যে সবটাই ফেক। আর সোশ্যাল মিডিয়া একটুতেই ভাইরাল, মানে কি বলবো, তুমি যদি একটু ভালোভাবে জানো সোশ্যাল মিডিয়ার ব্যাপারে, তোমার কাছে কোনো ব্যাপার না ভাইরাল হতে। যদি তুমি না জানো তো একটু টাইম লাগবে জানতে, সেই টাইমটা দিতে হবে, তাহলে জেনে যাবে। এখন কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আর রিয়েল লাইফে কী হয়। সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা ক্যামেরা। যদি তুমি ভালো একটা ক্যামেরা আছে, ভালো ইন্টারনেট আছে, তাহলে তুমি সেইটা আপলোড করতে পারবে ভালোভাবে, ভালো দেখাবে সবার কাছে। তোমার কাছে যদি ক্যামেরা নাই ভালো, তোমার কাছে কোয়ালিটি কিছু নাই ভালো, কিন্তু কথাতে তোমার দাম আছে, তবু তুমি ভাইরাল হতে পারবে। রিয়েল লাইফে সেটা না। রিয়েল লাইফে তো রিয়েল লাইফেই তোমাকে নিজেকে খাটতে হবে, নিজেকে করতে হবে। তোমার সোশ্যাল লাইফে শুধুমাত্র বিহাইন্ড দ্য সিন যদি কেউ দেখায় না, তাহলে বুঝতে পারবে। কোনোদিন কোনো মুভির বিহাইন্ড দ্য সিন দেখো, বুঝতে পারবে। ফাইটিং সিন হয়ে গেল, যে কোনো সিনগুলো তুমি যেগুলো অ্যাকসেপ্টও করবে না, সেই সব রকম মানে ভিডিও বানাতে হয়। মানে এতটা সোশ্যাল মিডিয়াতে মানে শুধুমাত্র দেখার জন্যই ভালো, এন্টারটেনমেন্ট, অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাস সোশ্যাল মিডিয়া হচ্ছে। সোশ্যাল মিডিয়া অন্য কিছুর জন্য না। সিরিয়াস হয়ে তুমি কোনোদিন সিরিয়াস জিনিস পাবে না। সিরিয়াস জিনিসগুলো একটা বানানো জিনিস, এডিট করানো জিনিস, সাজানো জিনিস, সব কিছু আগে একটা স্ক্রিপ্ট লেখানো হয়। তোমাদেরকে কীভাবে ফাঁসানো হয় তার একটা হুক বানানো হয়। তোমাদেরকে কীভাবে আশা দেওয়া হয় সেইটার জন্য একটা পুরোপুরি স্ক্রিপ্ট বানানো হয়, তারপর একটা ভিডিও বানায়। তাছাড়া যদি না স্ক্রিপ্ট বানিয়ে ভিডিও বানায়, যেমন আমার এখন ভিডিও, কেউ অতদূর দেখেছে কি? দেখেনি। এটা কোনো স্ক্রিপ্ট বানানো নয়, সেই জন্য দেখবে কেউ। রিয়েলিটিতে কেউ এখন বাঁচতে চায়নি। সবাই যদি ইন্টারনেট পাচ্ছে, এখন ইন্টারনেটে কী করবে? টাইম আছে মানুষের কাছে, অনেক টাইম, আর বলবে টাইম নেই, টাইম শেষ হয়ে গেছে, আমার কাছে টাইম নেই। টাইম সবার কাছে আছে, টাইমের গুরুত্ব কে কতটা দেয় সেইটা তার কাছে ইম্পর্টেন্ট। তাহলে তুমি তো তোমার টাইম কোন জায়গায় দিচ্ছে, তুমি সেরকম পাবে টাইম আগে গিয়ে। তুমি যদি এখন টাইম সোশ্যাল মিডিয়াতে দাও, পরে তোমাকে সোশ্যাল মিডিয়া তোমাকে বলবে টাইম দাও, আরও টাইম দাও, কিন্তু শেষ হবে না। তুমি যতই ডেলি স্ক্রল করতে থাকো, তোমার স্ক্রল শেষ হতে থাকবে না। তুমি ভাববে আজকে এই ট্রেন্ডিং চলছে, কালকে হয়তো আর আসবে না। ডেলি নতুন 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 না নতুন কোনো ট্রেন্ডিং আসতেই থাকবে। ট্রেন্ড হচ্ছে একটা এমন জিনিস, সেটা হচ্ছে আসলে একজন বানালো, তার দেখে দেখে আরেকজন বানালো, যে আরও কিছুজন বানালো, সেটা শেয়ার করতে থাকলো, সেটা ট্রেন্ডিংয়ে চলে যায় বাস। কিন্তু সেই সব জিনিস বেশি দিন থাকে না। যতদিন সবাই না দেখছে, ইন্টারনেট যতজন ইউজ করছে, সবাই যতক্ষণ না দেখছে, ততক্ষণ ওটা ট্রেন্ডিং থাকে। যখন সেটা সবাই দেখে নেওয়া হয়ে যায়, তখন একটা ডাস্টবিনে যেমন কাঁচরা ফেলে দেওয়া হয়, সেরকম সেটার উপর মানে আকৃতি হয়ে যায়। কী বলবো, সেটা আর কোনো ব্যবহার করতে চায়নি কেউ। অনেকগুলো তুমি ট্রেন্ডিং দেখে নাও পিছনের, সেগুলো ডাস্টবিনে চলে যায়, ডাস্টবিনে মানে কাঁচরার মতন ফেঁকে দেয়। কোনোদিন আর সেটা মানে স্ক্রল করতে করতে যদি সেটা রিলও আসে, তখন ওটা বোরিং লেগে যায়, বোরিং বলে এটা বারবার আসছে যে রে, আরও কিছু গালেও দিয়ে দেবে। সেই জন্যই ট্রেন্ডিং জিনিসটা এরকম, ওটা যতদিন না সবার কাছে পৌঁছেছে ততদিন ট্রেন্ডিং। যখনই সবার কাছে পৌঁছে গেল, ওটা ট্রেন্ডিং নাই, তখন ওটা একটা ডাস্টবিনে ফেলার জিনিস হয়ে যাবে। তো সোশ্যাল মিডিয়া এতটাই যে চলছে এখন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া না, ইন্টারনেটে চলছে এগুলা। সোশ্যাল মিডিয়া কি আর আগের ছিল? এতটাও চলতো না। এখন শুধুমাত্র ইন্টারনেটের কারণে চারদিকে ইন্টারনেট ছড়িয়ে গেছে। মোবাইল নাও 5G রিচার্জ করো, 5G আনলিমিটেড নেট চালাও, আনলিমিটেড। তাহলে কত চালাও, শেষ তো আর হচ্ছে না নেট। ওয়াইফাইও এতটা মনে হয় নেট দেয় নাই যতটা এখন জিও দিচ্ছে।
আস্তে আস্তে দাঁড়াও, রিচার্জটা যখন বাড়াবে তখন বুঝতে পারবে কতটা আনলিমিটেডের ফায়দা হবে। কি রিচার্জ আরও বাড়বে বলছে তো ডিসেম্বরে, তখন থেকে দেখবে রিয়েল লাইফে স্কিল শিখো বন্ধু, যদি কাজে দিবে। এইরকম সোশ্যাল লাইফে স্কিল শিখে কিচ্ছু কাজ দিবে না। তুমি যদি পড়াশোনাতে কাঁচা থাকো কোনো জায়গা থেকে কাজে দিবে না। তাহলে চলো আজকের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আর রিয়েল লাইফের ব্যাপারে বললাম। কালকে আসবে আমাদের ভিডিও পশ্চিমবাংলা নিয়ে, আমাদের গর্বের পশ্চিমবঙ্গ। হ্যাঁ, সকালবেলা বিনা স্ক্রিপ্টে লিখবো না, বিনা স্ক্রিপ্টে বলবো যা যা মনের মধ্যে আসে। এখনও যেটা যেটা বলছি কোনো স্ক্রিপ্ট লেখা নাই আমার, বিনা স্ক্রিপ্টে কোনো কিছু বানানো নাই। যেমন লাইভে সবাই ভিডিও বানায় সেরকম আমি এখন বানাচ্ছি। 5 মিনিট করে আমার ডেলি টার্গেট ভিডিও বানানোর, 100টা ভিডিও বানাবো, তারপর একটা স্ট্যান্ড বা মাইক কোনো কিছু নেওয়ার চেষ্টা করব, তারপরে তোমাদেরকে একটু কোয়ালিটি আসবে, তারপর আস্তে আস্তে আরও কোয়ালিটি আসবে। যতটা আমি ভিডিও আগে বানাবো, আমার বেসিকটা কমপ্লিট করতে পারতো। কালকে আমাদের মানে প্রথম ভেবেছিলাম ভিউজ আসবে না হয়তো, কিন্তু সাপোর্টের জন্য আছে কিছু জন আমাদের বন্ধু, তারা এখন আমারই বন্ধু সাপোর্ট করছে, কমেন্ট করেছিল, দেখে একটু খুশি হলাম। করতে থাকো, পাশে থাকো, পাশে থাকলে পাশে থাকো, তোমাদের পাশে সব দিনই আছি, তোমরা আমার পাশে থাকো। এতদূর ওরা ভিডিওটা দেখবে কি না সেদিন আমি লাস্টে বলছি, ওদেরকে প্রথমে বলে দিলে হয়তো কমেন্ট করে দেবে। এতদূর ওরাও ভিডিওটা দেখবে কি নেই, কারণ ভিডিওর মধ্যে এখন কোনো কোয়ালিটি নেই, কোনো মানে ভিডিওর যে ক্যামেরাটা সেটাও সেরকম না যে একদম ইনহ্যান্স পুরো 4K লেভেল, সেরকম নাই। তাই কেউ দেখবে না এতদূর জানা আছে, তাই এখন ওদের নিয়েও একটু বলে দিলাম। কালকে কমেন্ট করেছিল আমাদের বন্ধু, আমি ভেবেছিলাম হয়তো 1.5 লাখটা সাবস্ক্রাইবার হলেও ওরা হয়তো থাকে না এর পাশে, ভেবেছিলাম হয়তো ছেড়ে দিয়েছে, কিন্তু না, আজ থেকে 3-4 বছর আগে খোলা এটা চ্যানেলটা, তখন থেকে সাবস্ক্রাইব না করলেও 1.5 লাখটা হওয়ার পরে করেছিল না, কখন করেছিল জানিনি। যদি এরা তো দেখে থাকিস রে, কমেন্টটা করে দিস। হ্যাঁ, চললাম তাহলে, কালকে আবার ভিডিও আসবে। 5 মিনিট যদি হয়ে গেছে, না হলে আর একটু করে দেবো ভিডিও। ঠিক আছে।